আমাদের শরীরটা মোড়া আছে চামড়া দিয়ে, এবং এই চামড়াটাই শরীরের সবচেয়ে বড় অর্গান। আর চামড়া দেখেই বোঝা যায় আমাদের শরীর আর মন কেমন আছে। তাহলে বুঝতেই পারছো কত প্রয়োজনীয় একটা জিনিস। আর তার জন্যেই এই চামড়াটা ঠিক রাখার জন্যে বহু টাকার কসমেটিক্স তোমরা ব্যবহার করো, বিউটি পার্লারে যাও, অথচ শরীর আর মনের দিকটা তাকিয়ে দেখো না। ওটা যদি ঠিক করতে পারো তাহলে এত টাকা বিউটি পার্লার আর প্রোডাক্টে খরচ করতে হবে না। তাই আজকের ভিডিও থেকে এমন কিছু জিনিস জানতে পারবে যেগুলো তুমি রোজ করলে শরীরের ভেতর থেকে তুমি সুন্দর হতে পারবে। তোমার চামড়াটা পরিষ্কার এবং ঝকঝকে হয়ে যাবে। শুধু তাই না, অনেক অল্প বয়স্ক দেখতে লাগবে। আর আজকের ভিডিওর শেষ পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর কালকে থেকেই বিউটি পার্লার বা কসমেটিক্সের খরচ না করে শরীরের ভেতর থেকে সুন্দর হয়ে ওঠো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম জেনে নাও চামড়া কত ধরনের হয়। মূলত 5 ধরনেরই দেখা যায়। প্রথম হচ্ছে নর্মাল স্কিন, যেটা একদম ঠিকঠাক। 2 নম্বর অয়েলি স্কিন, যেখানে তেল খুব বেশি বেরোয়। 2 দিন শ্যাম্পু না করলেই চুলটা তেল তেলে হয়ে যায়। মুখটা বারবার ফেস ওয়াশ দিয়ে না ধুলেই তেল বেরোতে থাকে এবং ব্রণও অনেক বেশি হয়। 3 নম্বর হচ্ছে ড্রাই স্কিন, প্রচন্ড রুক্ষ। অনেকের তো গরমকালেও ক্রিম লাগাতে হয়। মুখের চামড়ায় কেরম ফেটে ফেটে যায়, দাগ পড়ে যায়, এতটাই ড্রাই হয়। 4 নম্বর হয় সেনসিটিভ স্কিন, যাই লাগাও না কেন র্যাশ বেরিয়ে যায়, প্রচন্ড স্পর্শকাতর। আর 5 নম্বর হচ্ছে কম্বিনেশন, কিছু জায়গায় ড্রাই, কিছু জায়গায় অয়েলি, কোনো আবহাওয়ায় সেনসিটিভ, আবার কোনো আবহাওয়ায় ঠিকঠাক। সব রকমের জিনিসগুলোই যে স্কিনের মধ্যে দেখা যায়। নর্মাল স্কিন ছাড়া বাকি যাই স্কিন হোক না কেন সেটাকে তুমি একদম নর্মাল করে নিতে পারবে। আজকের ভিডিওতে যে কটা টিপস বলবো সব কটা যদি ঠিকঠাক করার চেষ্টা করো। প্রথম যে কাজটা ঠিক করতে হবে সেটা হচ্ছে গ্লুকোজ স্পাইকটা কম করতে হবে। আমরা যদি এমন খাবার বেশি খাই যেটা খেলেই রক্তে চিনির মাত্রাটা বাড়তে থাকে, তাহলে সেইটা আমাদের চামড়ায় অনেক ক্ষতি করে। তাই লক্ষ্য রাখবে সারাদিনে এমন কিছু খাবার খেতে যেটাতে সুগার স্পাইক যেন না হয়। তার কয়েকটা সাজেশনস দিচ্ছি, ঝট করে লিখে নাও। প্রথম হচ্ছে মিষ্টি স্বাদের জিনিসটা একটু কমই খাবে। বিশেষ করে সকালের ব্রেকফাস্টে চেষ্টা করবে একটু নোনতা স্বাদের জিনিস খেতে। 2 নম্বর যেটা করবে, দুপুরের খাবারের আগে অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগার খেয়ে নেবে। তাতে তোমার রক্তে সুগারের স্পাইকটা অনেক কমে যায়। অ্যাপেল সিডার ভিনেগার কিভাবে খাবে, কখন খাবে, কেন খাবে, এই সমস্তগুলো জানতে হলে আমার একটা এর ওপরে পুরো ভিডিও আছে। এই ভিডিওটা শেষ হলে অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখবে। ভিডিওটার থাম্বনেলটা দেখতে কেরম সেটা আমি এই ভিডিওতেই দিয়ে দিলাম। 3 নম্বর হচ্ছে চেষ্টা করবে নানা রকমের সবজি খেতে। যত বেশি সবজি খাবে ফাইবার পাবে, তোমার শরীর অনেক ভালো, আর এতেও সুগার স্পাইকটা কমে যাবে। 4 নম্বর যেটা করবে, খাওয়া শেষ হয়ে গেলে 10 থেকে 15 মিনিট একটু হেঁটে নেবে। প্রতিটি খাওয়ার পর যখন তুমি হাঁটছো তখনও তোমার সুগার লেভেলটা কম হচ্ছে। আর 5 নম্বর ভীষণ উপকারী, সারা দিন ধরে অল্প অল্প জল খাবে। এই 5টা জিনিস যদি মেনে চলো তাহলেই দেখবে সুগার স্পাইকটা হবে না, মুখের মধ্যে র্যাশ হওয়া, অ্যাকনি হওয়া, পিম্পলস, ব্রণ, এক্সিমা এই ধরনের সমস্যাগুলো হবে না। এছাড়াও কয়েকটা খাবার আছে যেগুলো খেলে তোমার চামড়া অনেক ভালো থাকবে, যেমন কাঁচা লঙ্কা। তোমরা অনেকেই হয়তো ভাবো টক জিনিসে ভিটামিন সি থাকে, যেমন লেবুতে, কিন্তু এটা জানো না তার থেকেও অনেক বেশি ভিটামিন সি থাকে কাঁচা লঙ্কাতে। তাই যে কোনো ধরনের কাঁচা লঙ্কা বা বেল পেপার এইটা খাওয়া খুব ভালো। এছাড়াও মিষ্টি আলু, সানফ্লাওয়ার সিড, ওয়ালনাট, টমেটো আর গ্রিন টি এগুলো তোমার চামড়াকে অনেক ভালো করে দেয়। তাই চেষ্টা করো রোজকার খাবারে
এগুলো ঘুরিয়ে ফিরিয়ে রাখতে। এরপরে একটা হ্যাবিট বলবো যেটা রোজ করবে। ঘুম থেকে ওঠার পর মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধোবে, টোনার লাগাবে এবং একটা ভালো সানস্ক্রিন লাগাবে। সারাদিন কোনো মেকআপ লাগাবার দরকার পড়বে না। আবার রাত্রে ঘুমাবার সময়ও একই রুটিন ফলো করবে। ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবে, যদি তার আগে মেকআপ করে থাকো ক্লিনজার দিয়ে সেই মেকআপটা তুলে নেবে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোয়ার পর টোনার লাগাবে। টোনারটা কখনোই মিস করো না। টোনারের কাজ হচ্ছে তোমার লোমকূপের যে ফুটোগুলো আছে সেগুলোকে ঠিকঠাক করে দেওয়া, এবং তারপরে নাইট ক্রিমটা অবশ্যই লাগাবে। আর সপ্তাহে 2 থেকে 3 দিন মুখটাকে ভালো করে স্ক্রাব করবে। এই স্ক্রাবার দিয়ে যখন তুমি মুখটা স্ক্রাব করছো, মুখের চামড়ার ওপরে যত মরা কোষ আছে সেগুলো সব চলে যাচ্ছে, ভেতর থেকে নতুন সতেজ গ্লোয়িং চামড়াটা বেরিয়ে আসছে। শুধু মুখেই না, হাত পা গলা সব জায়গাতেই এটা করা উচিত। এবারে আসি খুব প্রচলিত স্কিনের সম্বন্ধের একটা জিনিসে, সেটা হচ্ছে কোলাজেন। এখন স্কিন কেয়ার মানে এত এত কোলাজেন মেশানো ক্রিম বিক্রি হচ্ছে, কোলাজেন সাপ্লিমেন্ট বিক্রি হচ্ছে। সবটাই হচ্ছে চামড়াটাকে অল্প বয়স্ক দেখতে লাগবে, ভালো দেখতে লাগবে। এই কোলাজেনটা আসলে কি? কোলাজেনটা একটা খুব ভালো প্রোটিন। এই কোলাজেনের কাজ হচ্ছে আমাদের যে স্কিনের স্ট্রাকচারটা আছে সেটাকে সাপোর্ট করা। শুধু তাই না, যে কোষগুলো আছে এই কোষগুলোর মেরামতির কাজ করে কোলাজেনটা, এবং সেটা বিশেষ করে রাত্রিবেলাতে যখন আমরা ঘুমাই তখন বেশি করে রিপেয়ার হয়। তাই জন্য ঘুমটা প্রচন্ড প্রয়োজনীয় তোমার ওভারঅল স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য। এই কোলাজেন চামড়ার ইলাস্টিসিটি এবং স্ট্রেংথটাকে বজায় রাখে, চামড়াটা টান টান রাখে। এটা বয়স হতে হতে কমতে থাকে বলে বয়সে রিঙ্কেল হতে থাকে। আর তুমি যদি বেনিয়মিত জীবনযাপন করো তাহলে অল্প বয়সেও এই সমস্যাটা হতে পারে। শুধু চামড়াই না, কোলাজেন আমাদের হাড়ের স্বাস্থ্য ভালো করে, আমাদের জয়েন্টকে অনেক ঠিকঠাক রাখে। তাহলে বুঝতেই পারছো এটা কত প্রয়োজনীয় জিনিস। এবারে বলে নি এই কোলাজেনটা নষ্ট হয় কি করে, আর তারপরে বলবো তুমি কোলাজেনটা কি করে পাবে। নর্মালি তোমার বয়স হতে থাকলে কোলাজেনটা শরীর থেকে কমতে থাকে, যার রেজাল্ট হচ্ছে চামড়াটা ঝুলে যায় এবং কুঁচকে যায়, ইলাস্টিসিটিটা লুজ হতে থাকে। এটা প্রাকৃতিক নিয়মে হয়, কিন্তু এই প্রাকৃতিক নিয়মটা তোমার কাছে তাড়াতাড়ি আসবে না দেরিতে আসবে সেটা তুমি ঠিক করছো তোমার জীবনযাপন দিয়ে। তার একটা বড় অংশ হচ্ছে খাবার। তুমি যত কম নিউট্রিশন যুক্ত খাবার খাবে, তেলে ভাজা খাবে, প্যাকেট ফুড খাবে, বেকারিতে তৈরি হাই ফ্যাটের খাবার খাবে, চিনি বেশি খাবে, তত তাড়াতাড়ি তোমার কোলাজেনটা কমতে থাকবে। আর এনভায়রনমেন্টাল এক্সপোজারও অনেক বেশি হয়, যেমন অনেক বেশি সূর্যের আলোতে থাকছো, অনেক পলিউশন আছে এরম জায়গায় থাকছো, তখনও তোমার চামড়া থেকে কোলাজেন কমে যেতে পারে। নর্মালি এই কোলাজেনটা পাওয়া যায় আমিষ খাবারের থেকেই বেশি, কারণ এটা যেহেতু এক ধরনের প্রোটিন। তুমি নিজেই লক্ষ্য করে দেখো, যে মানুষটা সারা জীবন প্রোটিন খাবার কম খাচ্ছে তার বয়সের অনেক আগেই চামড়া কুঁচকে যাচ্ছে, ঝুলে যাচ্ছে। শুধু তাই না, হাড়ের সমস্যা হচ্ছে এবং রুগ্ন হয়ে যাচ্ছে। তাই সব জিনিসের জন্যই প্রোটিনটা খুব দরকার। এই কোলাজেনটাও তুমি প্রোটিন থেকেই পাবে। প্রোটিন ছাড়াও ভিটামিন সি, জিঙ্ক আর কপার, এই তিনটেও আমাদের চামড়ার জন্য খুব উপকারী। এই কারণে সব রকম মরশুমি শাকসবজি খাওয়াও খুব দরকার। বিশেষ করে জিঙ্কটা তুমি পাবে নানা রকম সিডস থেকে, পামকিন সিড, ওয়াটারমেলন সিড, ফ্লেক্স সিড, চিয়া সিড, এই সব রকমের সিডগুলো রোজকার খাবারে যোগ করবে। এবারে শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, অনেকেই মনে করে ডিটক্স করলে তোমার চামড়া ঠিক হয়ে যাবে। এই ডিটক্স কথাটাকে খুব ভুলভাবে ব্যবহার করা হয়। একমাত্র আমাদের শরীরে কিডনি আর লিভারই ডিটক্স করে, আর সারা পৃথিবীতে সবচেয়ে ভালো ডিটক্স ড্রিঙ্ক হচ্ছে প্লেন জল। তাই এর জল খেয়ে ডিটক্স করছি, ওইতে মিশিয়ে জল খেয়ে ডিটক্স করছি, এই সব জিনিসগুলো মাথা থেকে বার করে দাও। শুধু প্লেন জল সারাদিন ধরে তুমি খেতে থাকো, তোমার শরীর নিজেই ডিটক্স করে নেবে। আর ডিটক্স খাওয়ার যদি বলো, সবচেয়ে বেস্ট ডিটক্স খাবার হচ্ছে না খেয়ে থাকা। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর আমার প্রচুর ভিডিও আছে, সেগুলো দেখলেই বুঝতে পারবে না খেয়ে থাকার উপকারটা কি। যত বেশি তোমার ফাস্টিং উইন্ডোটা থাকবে
তত বেশি তোমার শরীরটা পরিষ্কার হবে, নিজেকে নিজে ঠিক করবে। তাই উপোসের দিনে সকাল থেকে রাত অবধি কি খাবো এটা না ভেবে, সারাদিন কিছু খাবো না, শুধুমাত্র জল খাবো, এটা ভেবে উপোস করবে। আর 3 নম্বর হচ্ছে মাথার ডিটক্সটা। সেখানেও করবে না যেটা, সেটা হচ্ছে কোনো রকম খারাপ লাগার ভাবনা, দুঃখ হওয়ার ভাবনা, হিংসে হওয়া, এই নেগেটিভ জিনিসগুলোকে নিজের চিন্তার মধ্যে ঢুকতে দেবে না। এই 3টে যদি করতে পারো তাহলে তোমার বেস্ট ডিটক্স হবে এবং তোমার চামড়াতেও সেটা দেখা যাবে। এছাড়াও তোমার জীবনের প্রত্যেকটা জায়গাকে যদি তুমি ডিটক্স করতে চাও, যেমন ঘুম, সোশ্যাল মিডিয়া, মিষ্টি খাবার ক্রেভিং, তাহলে আমার ডেসক্রিপশনে যাও। আমার কোর্সেসের মধ্যে 7 ডেজ লাইফ ডিটক্স একটা কোর্স আছে, সেই কোর্সটা অনলাইনে জয়েন করো। কোর্সটায় জয়েন করার পর দেখতে পাবে 7 দিনের অনেক কটা ভিডিও আছে এবং আমি সেখানে সব স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। এছাড়াও 8টা লাইভ জুম সেশনের রেকর্ডিং আছে, সেখানেও তুমি অনেক কিছু জানতে পারবে। এই 7 ডেজ ডিটক্সটা তুমি করলে পরে বুঝতে পারবে তোমার ভেতরে যা যা টক্সিনস ছিল, ঘুমের অনিয়ম, মোবাইল দেখার অনিয়ম, মিষ্টি বেশি খাওয়ার অনিয়ম, চাক্রাস ব্লক হয়ে যাওয়া, এই সমস্ত জিনিসগুলো সেখান থেকে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিও থেকে জানতে পারলে চামড়াটাকে ঠিক রাখার জন্য কি কি করতে হবে, কারণ এটাই আমাদের সবচেয়ে বড় অর্গান। তুমি কি ভুল করো সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।